আসসালামু আলাইকুম। চতুর্থ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের নতুন বই ২০২৬ বাসার খেলা বাংলা বইয়ের দেখো পাঠ ৪। তো এই বাসার খেলা যে অধ্যায়টা দেওয়া আছে, তো সমস্ত যে প্রশ্নগুলো করা আছে, সমস্ত প্রশ্নের উত্তরগুলো এখানে পেয়ে যাবা। এবং দেখো বিভিন্ন বর্ণ দেওয়া আছে বা বিভিন্ন কিছু দেওয়া আছে, এগুলো দিয়ে আমাদের হচ্ছে বেশ কিছু শব্দ বা হচ্ছে বেশ কিছু আনসার বা উত্তরগুলো তৈরি করতে হবে। তো এখানে আমাদেরকে শুরুতে দেখা বলছে যে কি বলছে, আমাদেরকে বর্ণ দুইটা দূর করি। ঠিক আছে, কিছু কিছু বর্ণ ও যুক্ত বর্ণে মিল আছে এবং এগুলো দেখতে কাছাকাছি হলেও কিন্তু আসলে এক নয়। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছ যে এখানে বেশ কিছু যুক্ত বর্ণ আছে, তাই না? যেমন এ আছে, বা এটা কিন্তু তয় তয় একসাথে, এবং এই যে কর সাথে হচ্ছে রফালা, ঠিক আছে, এরকম আছে। বা এই যে এটা তয় তয় বা হচ্ছে কয় ত, ঠিক আছে। উ দেখতে একরকম হলেও কিন্তু এগুলো কিন্তু এক না। এই যে এটা হু, তাই না, যেটা এটা। তো চলো এগুলো দিয়ে আমরা হচ্ছে প্রথমে কি করব, শব্দ তৈরি করতে বলা হয়েছে। নিচে দেখো এখানে বলা আছে যে উপরে বর্ণ ব্যবহার করে, অর্থাৎ উপরে যে বর্ণগুলো দেওয়া আছে যে তয় ত বা হচ্ছে ক্ষিয়, তাই না, উ, এ দেওয়া আছে। তো এই যে বর্ণগুলো রয়েছে, বর্ণগুলো ব্যবহার করে আমাদেরকে কি বলছে, শব্দ লিখতে বলা হয়েছে। যেমন একতারা, শত্রু, ক্রয়, তাই না? মানে প্রথম লাইনটা দেওয়া আছে, অর্থাৎ এটা হচ্ছে, এখানে হবে একতারা, তাই না? এখানে লিখতে পারো শত্রু, এখানে হচ্ছে ক্রয়। তো দেন হচ্ছে আমাদের বাকিগুলো পূরণ করতে হবে। তো চলো আনসারটা দেখাই। আমাদের এক স্টুডেন্ট ইতিমধ্যে আনসারটা করেছে, সেটা দেখাচ্ছি কিভাবে লিখতে হবে। আচ্ছা, তাহলে এখানে খেয়াল করো খুব ভালোভাবে। তো এখানে আমাদের এক স্টুডেন্ট করেছে, তো এখানে তো একতারাই হবে, যেটা বললাম একটু আগে। এখানে একতারা, এখানে শত্রু, এই যে শত্রু হবে, আর ক্রয় এখানে হচ্ছে ক্রয়। আচ্ছা, দেন হচ্ছে তুমি উলকপি লিখতে পারো, উ দে হচ্ছে উলকপি লিখতে পারো। ঠিক আছে, এবং তারপরে পত্তর বা সত্তর লিখতে পারো। ঠিক আছে, আচ্ছা পত্তর লিখলেও হবে। এই যে রক্ত, কয়তো যুক্তবর্ণ আছে, রক্ত লিখবা রক্ত। দেন হচ্ছে হুকুম লিখতে পারো, মধ্যাহ্ন লিখতে পারো, মধ্যাহ্ন। ঠিক আছে, এবং অপরাহ্ন, ঠিক আছে, এটা লিখতে পারো। দেন হচ্ছে তোমাদের এখানে লিখতে পারো ব্রাহ্মণবাড়িয়া। ঠিক আছে, ব্রাহ্মণবাড়িয়া লিখতে পারো, অন্তঃসেকের আ দিবা, ব্রাহ্মণবাড়িয়া। এখানে কক্ষ লিখতে পারো, এখানে তীক্ষ্ণ লিখতে পারো। ঠিক আছে, আচ্ছা এরপর দেখো তোমাদের হচ্ছে এখানে ২ নং যেটি রয়েছে, ইন্দ্রিয়র সাহায্যে সাথে সম্পর্ক বুঝি। ইন্দ্রিয় বলতে তুমি এখানে কি বুঝো? আমরা জানি আমাদের ৫ টি ইন্দ্রিয় রয়েছে, চোখ, কান, নাক, জিহ্বা, ত্বক, তাই না? তো এই যে ইন্দ্রিয় রয়েছে, আমাদের প্রধান ইন্দ্রিয় হচ্ছে ৫ টি। তো নিচের শব্দগুলোর কোনটির সাথে কোন, কোন ইন্দ্রিয়ের সম্পর্ক গোল দাগ দিয়ে দেখায়। আচ্ছা, ফুলের সাথে কি সম্পর্ক? কোন, কোন ইন্দ্রিয়? চোখ, ঠিক আছে? এখানে গোল দাগ দিবা, কেননা চোখ দিয়ে তুমি কিন্তু ফুল দেখতে পাও। কান, কান দিয়ে কিন্তু কোনো কিছুই হয় না ফুল। এবং নাক, নাক দিয়ে কিন্তু ঘ্রাণ শুঁকতে পারো। ঠিক আছে? ফুলের। আচ্ছা, জিভ দিয়েও কোনো কাজ নেই, ত্বক দিয়েও কোনো কাজ নেই। এরপরে হচ্ছে ফল। ফলটা কি? তুমি দেখতে পারো। এটা গোল দাগ দিবা। আচ্ছা, কান, কান দরকার নেই। নাক, নাক দিয়ে কি ঘ্রাণ শুনতে পারো ফলের। আচ্ছা, জিভ, জিভ দিয়ে কি করো ফলের হচ্ছে টেস্ট নিতে পারো, তাই না? আচ্ছা, ত্বক, ত্বক দিলে দিতে পারি, না দিলেও আমাদের সমস্যা নেই। ঠিক আছে? আচ্ছা, দেন হচ্ছে এখানে দেখো দই দেওয়া আছে। তো দইয়ের মধ্যে আমরা হচ্ছে যেটা করতে পারি, চোখ দিয়ে দেখতে পারি, তাই না? নাক দিয়ে ঘ্রাণ নিতে পারি, হ্যাঁ এটা চলবে। জিভ দিয়ে করতে পারি। ত্বক দেওয়া হচ্ছে, আমাদের অনেকেই দই হচ্ছে ত্বকে নেয়। ঠিক আছে? এটা হতে পারে। তালা, চোখ দিয়ে দেখি, তাই না? চোখ দিয়ে দেখি। তারপরে তালা, তালার কথা যেহেতু বলছে, ত্বক দিয়ে ধরতে পারি, তাই না? আচ্ছা, শিশির, শিশির চোখ দিয়ে দেখতে পারি। তারপরে কি করতে পারি? শিশিরের শিশির হচ্ছে আমরা হচ্ছে কি করি? ত্বক দিয়ে ধরি, তাই না? এরকমভাবে দিতে পারো। এবং আবর্জনা, চোখ দিয়ে দেখি এবং নাক দিয়ে ঘ্রাণও শুনি আবর্জনার, শুনতে বাধ্য হই আর কি। আচ্ছা, তারপর দেখো আবর্জনা ত্বক দিয়ে ধরতে হয়। ঠিক আছে? তো যাক, এইভাবে হচ্ছে দিয়ে দিবা। আচ্ছা, এরপরে দেখো আমাদের নিচে এখানে রয়েছে ২ রকম শব্দ লিখি। ঠিক আছে? তো এখানে ১ম টা করে দেওয়া আছে, যেমন অ দেখা যায়, অজগর দেখা যায়। আচ্ছা, দেখা যায় না অনেক, যেটা দেখা যায় না। তো এরকমভাবে হচ্ছে আমরা বাকি ঘরগুলো পূরণ করব। তো চলো আমরা আনসারটা দেখি। আচ্ছা, তাহলে আমাদের তারপরে অজগর গেল। এরপরে দেখো আ দিয়ে কি করতে পারি আমরা? আ দিয়ে হচ্ছে যেমন আম, এটা দেখা যায়, কিন্তু আদরটা হচ্ছে দেখা যায় না। ঠিক আছে? কলম দিতে পারি, কিন্তু কষ্টটা যেটা আমরা দেখতে পাই না। এবং ছবি এবং ছায়া, নদী, নাম। ঠিক আছে?
তারপর রয়েছে আমাদের বই এবং বই। ঠিক আছে? আচ্ছা, এখানে বয় না দিয়ে আমরা হচ্ছে এটা যেটি করতে পারি সেটা হচ্ছে যে এখানে বই না দিয়ে দেন হচ্ছে আমরা লিখতে পারি, আচ্ছা বইটা হচ্ছে আমরা দেখতে পারি, আর বয় যেটা দেখা যায় না, কিন্তু এখানে বয় না দিয়ে হচ্ছে আমরা দিতে পারি যে কি দিতে পারি, আচ্ছা এটাও দিতে পারো, এখানে হচ্ছে এইভাবে দিয়ে দিতে পারো আর কি। ঠিক আছে? আচ্ছা, এরপর দেখো আমাদের এখানে ৪ নং যেটি বলছে যত পারি শব্দ বানাই। তো এখানে ৩টা করে শব্দ দেওয়া আছে দেখো, ম, ল, ক, তাই না? এই যে কাক বানালাম কয় ক দিয়ে, বা কলম, কলা, কল, তাই না? অনেক কিছু বানানো যায়। তো ম আছে মা, মেলা, লুম, এবং ল দিয়ে বানাইতে পারি লাল, মৌলিক। ঠিক আছে? এইভাবে হচ্ছে ল, ত, ব, বা হচ্ছে প, ক, ত, এগুলো দিয়ে হচ্ছে আমরা যেন হচ্ছে শব্দগুলো বানাবো। তো চলো আনসারটা দেখাই তোমাদের। যাক, এইগুলো হচ্ছে তোমাদের বাকি যে ইটা শব্দগুলো এভাবে হচ্ছে বানাই ফেলবা। ঠিক আছে? তো এখানে তোমাদের ল দেয়া অনেকগুলো লতা হয়, তাল হয়, বল, তারপরে বাত হয়, তাই না? তব হয়, তলা, লবণ, বাল, বালতি হয়, লতাবতী হয়। পদে পাতা যেমন কাপ হয়, তাই না? পতাকা হয়, পাকা, তাক, অনেক কিছু হয়। বদে বানাইতে পারো বট আছে, রবি, বর, রব, টব, রোবট। কদে বানাইতে পারো কথা, লোক, থালা। খ দিয়ে বানাইবা ল দিয়ে কলা, তাই না? কালো, এগুলো বানাবা। আ দিয়ে আম, মা, তাই না? মরা বা আমরা, সবগুলোর মধ্যেই রয়েছে। আচ্ছা, এরপর দেখো আমাদেরকে শব্দগুলো ভেঙে দেখাতে বলছে। ঠিক আছে? শব্দগুলো ভাঙা মানে কি? এখানে দেখো, একটা বোঝাচ্ছি তাহলে বুঝতে পারবা। আর আনসারটা তো অবশ্যই দেখাবো। যেমন এখানে যেটি রয়েছে খুব ভালো করে খেয়াল করবা। যেমন এখানে মন্দ আছে, তাই না? তার মানে এখানে কি আছে? ম আছে। ঠিক আছে? তাহলে ম যোগ দুইটা ন, দুইটা ন, দুইটা ন, এর সাথে কি আছে আমাদের? দ আছে। ঠিক আছে? তো এইভাবে লিখতে হবে আর কি। যেমন এখানে ম আছে, ঠিক আছে? যোগ তারপরে কি গ আছে, দ আছে। গ যোগ দ। ঠিক আছে? তো যাই হোক, আনসারটা তোমাদেরকে দেখাচ্ছি কীভাবে লিখতে হবে। যেন হচ্ছে এভাবে লিখে দিবা। ঠিক আছে? এভাবে মু, গ, দ, ঠিক আছে? এভাবে লিখে দিবা এবং এভাবে লিখে দিবা আর কি। ঠিক আছে? যেমন ব আছে, তারপর জ আছে, আবার র ফালা আছে, তাই না? এভাবে হচ্ছে দেন হচ্ছে তুমি লিখে দিবা। আচ্ছা, ৬ নং এ এখানে দেখো নাম শব্দের সাথে কাজ শব্দ যোগ করি। কিরকম? নিচের একটি করে নাম শব্দ দেওয়া আছে, সেই এগুলোর পাশে একটি কাজ শব্দ লিখি এবং বাক্য তৈরি করি। যেমন এই যে জামা, কাজ শব্দ কি? পরা। তো নতুন জামা পরে চলো ঈদগায় যাই, তাই না? তো এরকমভাবে ছবি। তো আ ছবি হচ্ছে, তারপর দেখো আঁকা একটা কাজ, তাই না? আমরা ছবি আঁকি। তো এরকমভাবে হচ্ছে শব্দগুলো তৈরি করব। তো চলো আনসারটা দেখাই, এটা কীভাবে লিখবা। তো দেন হচ্ছে তুমি এভাবে লিখে দিবা। ঠিক আছে? তো এটা তো বইয়ের মধ্যে দেওয়া আছে। এরপর দেখো ছবি, আঁকা লিখে দিবা। এখানে আঁকা লিখবা, আর এখানে আমি সুন্দর ছবি আঁকি, বা হচ্ছে আমি ছবি আঁকি। সুন্দর না দিলেও আমি ছবি আঁকি লিখে দিতে পারো। এরপর দেখো গুড়ি, গুড়ি উড়ানো দিবা, একটা কাজ, তাই না? তো আমরা আকাশে গুড়ি উড়াই, এটা দিয়ে দিতে পারো। এরপর হচ্ছে বই, পড়া, একটা কাজ, তাহলে আমি প্রতিদিন বই পড়ি, বা আমি বই পড়ি। ঘর পরিষ্কার করা, একটা কাজ, তাহলে মা ঘর পরিষ্কার করেন, বা আমি ঘর পরিষ্কার করি, একটা দিলেই হলো। আচ্ছা, এরপর দেখো আমাদেরকে বাক্য বানাতে বলেছে ৭ নাম্বারে। ঠিক আছে? তো ৭ নাম্বারে কীভাবে বাক্য বানাবো? শক্তকে শব্দ নিয়ে বাক্য বানাই। তো তুমি এভাবে লিখবা। আমি দেখাচ্ছি কীভাবে লিখবা। তো এখানে প্রথম হচ্ছে আমি, আমি, এরপর হচ্ছে বল খেলি, এটা নিবা। এখানে লিখে দিবে কি? আমি বল খেলি। আমি বল খেলি। খেলি। ঠিক আছে? এভাবে হচ্ছে লিখে দিবা। তো দেন হচ্ছে কি করবা? তাহলে আমি বল খেলি, এটার সাথে এটা দিবা, বল খেলি। তো আমরা বল, আমরা ভাত খাই। আমরা ভাত খাই। আচ্ছা, তুমি ভাত খাও। তোমরা বল খেলো। তোমরা বল খেলো। এটার সাথে এটা দিবা। সে বল খেলে। আচ্ছা, তারা ভাত খায়। তারা ভাত খায়। ঠিক আছে? বুঝতে পারছো কোনটার সাথে কোনটা দিবা? আচ্ছা, এরপর দেখো এখানে বলছে ৮ নম্বরে নাম শব্দ বদল করি। কীরকম? যেমন ছকে দেওয়া আছে যে সেটি বা তার, তাকে, সেগুলোর, তিনি। এখানে যেটি বলা আছে যে
ছক থেকে শব্দ নিয়ে সবুজ রঙের যে শব্দ দেওয়া আছে, সবুজ রং কোনটা? এই যে যেটা রাসেলের এটুকু সবুজ আছে না? তো এখানে বলছে যে ছক থেকে শব্দ নিয়ে সবুজ রঙের নাম শব্দগুলো বদল করি। যেমন রাসেল আজ স্কুলে আসেনি। ঠিক আছে? তার, এখানে রাসেল বাদ দিয়ে কি দিবা? তার জ্বর হয়েছে। এখানে রাসেলটুকু বাদ দিয়ে সবুজটুকু বাদ দিয়ে কি বলছে? এই যে এইটুকু তারটুকু বসাই দিবা। তো এখানে তা বসানো র, তার বসাই দিবা। তাহলেই হয়ে গেল। এইটাই বলছে আমাদেরকে। তো চলো আনসারটা দেখাই কিভাবে আনসারটা লিখবা। তাহলে ২ নাম্বারটা কি দিবা? আ যেখানে দেখো এখানে প্রধান আছে না? প্রধান শিক্ষক এখানে তিনি দিবা। ঠিক আছে? তাহলেই হয়ে যাবে। ৩ নাম্বারটা দিবা যেমন পাখিটি আছে আর সেটি। সেটি কোথায় গেল বুঝতে পারছি না। ঠিক আছে? পাখিটি এটা কাট দিয়া দেন হচ্ছে তুমি সেটি দিয়ে দিবা। তাহলেই হবে। এখানে প্রধান শিক্ষকটা বাদ দিয়ে দেন হচ্ছে তিনি দিবা। তাহলেই হবে। ঠিক আছে? তো বাকি ২ টা হচ্ছে এভাবে দিয়ে দিবা। ঠিক আছে? যেমন মাহিনকে আছে না? এটুকু বাদ দিয়ে তাকে দিবা, তাকে। আচ্ছা। আর অর্থাৎ হরিণগুলোর বাদ দিয়ে সেগুলোর দিবা, সেগুলোর। তাহলেই হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, এরপর দেখো তোমাদের ৯ নং রয়েছে মিল করি। ঠিক আছে? বাম পাশের সাথে ডান পাশ মিল করি। যেমন এটা মিল করো। তাহলে চিক, চিক করে বালি। তাই না? চিক, চিক করে বালি, কোথাও নাই কাদা। এটা হবে। আচ্ছা, খক, খক কাশি। খক, খক কাশি, যেটার সাথে এটা হবে। টসটসে, টসটসে লিচু। টসটসে কার সাথে হবে? লিচুর সাথে হবে। কুচকুচে কালো। কুচকুচে কালো। কুচকুচে কালো। কুচকুচে কালো। ধবধবে সাদা। ধবধবে সাদা। তাহলে মিলিয়ে নাও কোনটার সাথে কোনটা হবে। ঠিক আছে? আশা করি দেখতে পাচ্ছ সবাই। তো চিক, চিকের সাথে হবে তোমাদের কোনটা? বালি। খক, খক কাশি। টসটসে লিচু। ঠিক আছে? তো দেন হচ্ছে, তো এখানে সর্বশেষ ১০ নাম্বার একটি মজার একটা খেলা রয়েছে, সেটা হচ্ছে নিচের সূত্র দেখে ছকটি পূরণ করি। এখানে সূত্রটা হচ্ছে তোমাকে কিভাবে বসাতে বলছে দেখো, পাশাপাশি এখানে কি দেওয়া আছে খুব ভালো করে খেয়াল করবে। এখানে দেখো ১ দেওয়া আছে, ২ দেওয়া আছে, তাই না? ১ এর ঘরে আমাদের কি দেওয়া আছে? একটি ফলের নাম। তাহলে একটি ফলের নাম দিতে পারো। ঠিক আছে? ২ টা মিলে যেহেতু লিখতে হবে, একটা ফলের নাম যেমন ধরলাম হচ্ছে একটি ফলের নাম, তাই না? ধরলাম আম ধরলাম। তাহলে এখানে সরাই আ, এ ঘরে সরাই আ, এ ঘরে হচ্ছে ম দিবা, আম। ঠিক আছে? আচ্ছা, তারপরে দেখো এখানে ৩ এবং ৪ এর ঘর রয়েছে। ৩ এবং ৪ এর ৩ নাম্বারটা কি আছে? শরীরের উপর একটি অংশ। শরীরের উপরে একটি অংশ কি আছে? ঠিক আছে? সেটা দিবা। এবং ৪ নাম্বারটা কি দেওয়া আছে আমাদের? আচ্ছা, ৬ নাম্বারটা আছে গলায় পরার জিনিস। ঠিক আছে? এখানে মালা, মাইকার মা, লেখার লা, মালা। তো যাক আনসারটা দেখাই কিভাবে করবা এটা, কিভাবে করতে হবে। তাহলে এইভাবে ছকটা পূরণ করে দিবা। ঠিক আছে? এইভাবে হচ্ছে করে দিবে। যেমন কতে কলা, একটা ফলের নাম যেটা বলছে চুল, শরীরের উপরের অংশ কি? চুল হবে। আচ্ছা, এখানে মাথা, শরীরের উপর অংশ মাথা। আচ্ছা, তারপর তো মালা, তাই না? এরপর হচ্ছে বাঘ, তারপর হচ্ছে তীর, পাটি এবং থালা। তো মোটামুটি এই ছিল আর কি তোমাদের হচ্ছে চতুর্থ বিষয়ের বাংলার যে ভাষার খেলা। ঠিক আছে? ভাষার খেলার তোমাদের হচ্ছে সমাধান। ধন্যবাদ সবাইকে এই ভিডিও দেখার জন্য। আল্লাহ হাফেজ।